ট্রাম্প চেষ্টা করছিলেন ভারতকে F-35 সেল করতে। নাও ট্রাম্প এখন নিজেই চাইছেন মোর মিসাইলস আর মোর ড্রোনস। ইউএস মিলিটারিতেই F-35 এর সংখ্যাটা আর বেশি বাড়াতে চাইছেন না, বিশেষ করে ফোকাস করতে চাইছেন ব্যালিস্টিক মিসাইলস আর হাইটেক ড্রোনের দিকে। কারণটা সিম্পল, রিসেন্ট 3টে কনফ্লিক্টে তিনি লক্ষ্য করেছেন মডার্ন ওয়ারফেয়ারে হাইটেক ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল হলো কতটা এফেক্টিভ। কস্টলি জেট লসেরও ব্যাপার নেই, প্লাস পাইলট হারানোরও কোনো চিন্তা থাকে না। যাই হোক, রিসেন্টলি ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর মিটিং হয়েছিল রাশিয়ান কাউন্টার পার্টির সাথে। বাকি যে দুটো আরো S-400 সিস্টেম আসার কথা ছিল কনফার্ম করা হয়েছে, সেগুলোকে 2027-এর মধ্যেই ডেলিভার করে দেওয়া হবে। 4th স্কোয়াড্রন ডেলিভার হবে 2026-এ, 5টা হবে 2027-এ। বাট এটা মেন খবর না। মেন খবরটা হলো রাজনাথ সিং আরো এক্সট্রা দুটো S-400 সিস্টেম নেওয়ার ব্যাপারেও ইন্টারেস্ট দেখিয়েছেন। মানেটা হলো টোটাল 7টা S-400। তার উপর অ্যাক্টিভলি ডিসকাশন চলছে S-500 এর ব্যাপারে। জয়েন্টলি ভারতে প্রডিউস করার জন্য রাশিয়া তৈরি। কারেন্টলি যে S-400 গুলো আছে সেগুলোর সাথে ইন্টিগ্রেট করে দেওয়া যাবে। অর্থাৎ বর্ডার ধরে যদি এরপর পরপর একটা S-400, দেন S-500, দেন আবার একটা S-400 ডিপ্লয় করে রাখা হয় অ্যাডভার্সারিকে, তাহলে মিসাইল মারার জন্য যেতে হবে সোজা একেবারে ইরানের বর্ডারে। কারণ সবাই অলরেডি দেখেছে আদমপুর এয়ারবেসে থাকা একটা S-400 সিস্টেম কিভাবে 300 কিলোমিটার দূরে থাকা একটা এভ্যাক্সকে শুট ডাউন করে দিয়েছিল। সেখানে একটা S-500 আর দুটো S-400 পরপর ডিপ্লয়েড থাকলে পুরো পাকিস্তানি বলতে গেলে তার রেঞ্জে চলে আসবে। বাকিগুলোকে তারপর ডিপ্লয় করা যাবে নর্থ ইস্টে। সবাই দেখেছে চীন কিভাবে এগিয়ে এসে সাপোর্ট করেছিল ভারতের অ্যাডভার্সারিকে। ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের রিস্কটা ভারত ভালো মতন করে বুঝে গেছে। তাই ভারতে আবার ডেভেলপ হচ্ছে প্রজেক্ট পুষা, মেড ইন ইন্ডিয়া S-400ও যেটাকে বলা যেতে পারে। ফার্স্ট পেসে কাজ শুরু হয়ে গেছে। তার সাথে বাকি আরো যা ডিফেন্স সিস্টেমগুলো আছে, অর্থাৎ বড়সড় একটা সুরক্ষার ডোম বানানোর চেষ্টা চলছে ভারতে। F-35 এর টপিকে এবার ফেরত আসছি। মেবি ভারত বুড়ো আঙুল দেখাতে চলেছে ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্প F-35 সেল করার চেষ্টা করছিলেন। এদিকে ব্রিটিশ রয়্যাল নেভির F-35B 2 সপ্তাহ হয়ে গেল ভারতেই পড়ে আছে। কোনো সিস্টেম কোনোভাবে কাজ করছে না। ব্রিটিশ অফিসিয়ালস আর টেকনিশিয়ানস আসছে রিপেয়ারিং এর জন্য, বাট কিছু ফিক্স করতে পারছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বোকা বাক্সে পরিণত হয়ে গেছে। তার উপর 5th জেন স্টেলথ জেট বলে মার্কেটিং। এদিকে ইন্ডিয়ান র্যাডার সিস্টেম ইজিলি জেটটাকে লোকেট আর আইডেন্টিফাই করে ফেলেছিল। ইউএস ডিফেন্স ফোর্সও F-35 এর সংখ্যা কমাতে চাইছে। সাথে ইলন মাস্কও ওপেনলি F-35 জেটগুলোকে ক্রিটিসাইজ করেছেন। সো এমন অবস্থায় ভারত এতটা বোকা না যে F-35 এর জন্য অর্ডার দিয়ে দেবে। ভারত এখন অ্যাক্টিভলি ভাবা শুরু করেছে Su-57 নিয়ে। তাছাড়া অলরেডি যে Su-30 গুলো আছে সেগুলোকে আপগ্রেড করে সুপার সুখোই বানানোর ব্যাপারেও কথা বলেছেন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। ব্রহ্মসেরও লাইটার ভার্সন ব্রহ্মস এনজি ডেভেলপ হচ্ছে। ফলে আপগ্রেডেশনের পরে একটা সুখোই 30 একসাথে 4টে বা 5টা ব্রহ্মস এনজিকেও ক্যারি করতে পারবে। অ্যাট লাস্ট যেহেতু চীন এত এগিয়ে এসে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ছে, তাই ভারত আবার নেভির দিক থেকে ডেভেলপ করছে K-6 মিসাইল, সাবমেরিন বেসড ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। 8000 থেকে 12,000 কিলোমিটার অব্দি রেঞ্জ, স্পিড হলো মাক 7.5, মানে হাইপারসনিক। MIRV টেকনোলজি থাকবে, মানে হিট করার আগে একটা ওয়ারহেড থেকে মাল্টিপল ওয়ারহেড বেরিয়ে এসে একসাথে অনেকগুলো জায়গায় হিট করতে পারবে। অর্থাৎ চীন এবার বাধ্য হবে যে কোনো কিছু করার আগে দুবার ভাবতে।